বন্ধুরা, উড়ানের আজকের এপিসোডে দেখানো হয়েছে পূর্ণিমা ঠাম্মিকে বলে, আমার মুখে যদি কেউ চুনকালি মাখিয়ে থাকে সে সোমনাথ নয়, সে আপনার মেজনাতি মহারাজ। পূজারিনী বলে, দয়া করে আজকের দিনে আপনারা প্লিজ আর কথা কাটাকাটি করবেন না, দয়া করে আপনারা একটুখানি শান্ত হন। পূর্ণিমা তখন পূজাকে বলে, চুপ, একটাও কথা নয়, একটাও কথা নয়, চুপ কর। মহারাজ তখন তার মাকে থামতে বলে, পূর্ণিমা তবু থামে না। পূর্ণিমা মহারাজের বাবাকে বলে, তোমার জন্য এই সমস্ত কিছু হয়েছে, তোমার জন্য, তুমি এর জন্য দায়ী। মহারাজ বলে, মা তুমি একদম বাবার সঙ্গে এইভাবে কথা বলবে না, কোনো কিছুর জন্য বাবাকে দায়ী করবে না। পূর্ণিমা বলে, তুই চুপ থাকবি, আমাদের স্বামী স্ত্রীর মধ্যে একদম কথা বলবি না। মহারাজের বাবা তখন মহারাজকে বলে, মহারাজ তুই বলতে দে, তোর মায়ের কি কি বলার আছে ও বলুক, আমি একটু শুনি। পূর্ণিমা বলে, তুমি যদি একজন সামান্য ফুল আলীর সঙ্গে আমার সোমনাথের বিয়ে ঠিক না করতে, তাহলে তোমার সোমনাথ পালাতো না, আর এত কিছুও ঘটতো না। তাই সব কিছুর জন্য দায়ী তুমি, শুধুমাত্র তুমি। আমার সোমনাথ তার মহারাজ নয় যে যাকে তাকে এনে তার গলায় ঝুলিয়ে দেবে। মহারাজের বাবা বলেন, তুমি তোমার আদরের ছেলেকে বড় করতে গিয়ে মহারাজকে পায়ে ঠেলছো, যাও ওর ঘরে গিয়ে দেখো, ট্রফি মেডেল সব সাজানো আছে, গিয়ে দেখো। পূর্ণিমা বলে, ওগুলো ঘর সাজানো ছাড়া আর কি কাজে লাগবে? ওগুলো রাখা মানে তো জায়গা অপচয়, ওগুলো তো কোনো কাবুলিওয়ালাও নেবে না, আমাকেই টাকা দিয়ে নিতে হবে। মহারাজের বাবা বলেন, তুমি ওগুলোকে অপচয় বলছো, ওগুলোকে অসম্মান করছো? ওগুলোর পিছনে আমাদের মহারাজের শ্রম, তার প্রতিভা, এগুলো তোমার চোখে পড়ছে না? পূর্ণিমা বলে, আমার কাছে ওগুলোর মানে হলো শূন্য, শুধুমাত্র শূন্য। মহারাজ মায়ের এই কথাগুলোতে খুবই কষ্ট পায়, ঠাম্মি বুঝতে পারে। ঠাম্মি তখন বলে, ছি 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 ছি, তুমি কি গো, তুমি নিজের মা হয়ে নিজের সন্তানের সঙ্গে এরকম আচরণ করো, তোমার একটুও খারাপ লাগে না? পূর্ণিমা বলে, মা আপনারা বরং আপনাদের নতুন বউকে কি খাওয়াবেন কি খাওয়াবেন না সেটা নিয়ে ভাবুন, আমার সোমনাথ ওখানে অভুক্ত আছে, তাকে নিয়ে তো কারো চিন্তা নেই, যাই দেখি ফ্রিজে কি খাবার আছে ওটাই বরং গরম করে ওকে দিই। পূর্ণিমা ওখান থেকে চলে যায়। পূজারিনী মনে মনে ভাবতে থাকে, উনি কি সত্যি এই গুন্ডাটার নিজের মা? আমার তো মনে হচ্ছে হয়তো বা এই গুন্ডাটাকে এরা দত্তক নিয়েছিল। নিজের মা হলে কখনো কি নিজের সন্তানকে এত কষ্ট দিতে পারে, সবসময় এত অপমান করতে পারে? মিলি গিয়ে তখন মহারাজের কাঁধে মাথা রেখে কাঁদতে থাকে। মহারাজ বলে, মিলি কাঁদিস না, আমার এই সমস্ত কিছু সহ্য হয়ে গেছে, অভ্যেস হয়ে গেছে আমার। শিব বলে, মেজদা তাহলে তোর চোখে জল কেন? ঠাম্মিও মহারাজের এমন কষ্ট দেখে কাঁদছে। মহারাজের নীরব কষ্ট দর্শকদেরও মন খারাপ করাতে বাধ্য করবে। মহারাজের কষ্ট পূজারিনী একটু একটু করে ফিল করতে পারছে। পূজারিনী মনে মনে ভাবতে থাকে, গুন্ডাটার তো সবসময় মাথায় আগুন জ্বলে, সবসময় মাথা গরম হয়ে থাকে। এখন তো মনে হচ্ছে ওনার এই আচরণের জন্য ওনার মাই দায়ী।